উমাইর সাথে সাথে সজোরে বুরাককে ধাক্কা দিয়ে ফেলে দিল। তখনই গুলি চালানোর শব্দ হল। বুরাক পড়ে সাথে সাথে দাঁড়িয়ে পেছনে ফিরল। উমাইর চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। বুরাক দৌড়ে গিয়ে উমাইরকে ধরল। উমাইর ধীরে ধীরে চোখ খুলে নিজেকে ভালোমতো পর্যবেক্ষণ করে দেখে সে একদম ঠিক আছে। বুরাক আর উমাইর একে অপরের দিকে অবাক হয়ে তাকিয়ে আবার খালিদ খানের দিকে তাকাল। খালিদ খান তোবদা খেয়ে দাঁড়িয়ে আছে, আর তার নাক দিয়ে রক্ত বের হচ্ছে। হঠাৎ খালিদ খানের হাত থেকে পিস্তলটা পড়ে গেল। তারপর ধীরে ধীরে নিজেও মাটিতে লুটিয়ে পড়ল। বুরাক আর উমাইর এর মনে হল কেউ পাশে দাঁড়িয়ে আছে। দুজন বাম পাশে ফিরে দেখে কিছুটা দূরে কেউ একজন দাঁড়িয়ে আছে। পরনে আর্মি মেজরদের স্যুট। পিস্তলটা সে পকেটে রেখে ধীর পায়ে এগিয়ে আসল। বুরাকদের সামনে আসতেই বুরাক স্যালুট দিয়ে বলল, গুড মর্নিং স্যার। মেজর হেসে বুরাকের কাঁধে হাত রেখে বলল, তোমরা ঠিক আছো? ইয়েস স্যার। বুরাক উমাইরকে দেখিয়ে বলল, শি ইজ মাই ওয়াইফ স্যার। ও আচ্ছা, বাড়ির মেজর উনি। উমাইর থতমত খেয়ে গেল মেজরের কথা শুনে। বুরাক হাসতে হাসতে বলল, জি স্যার, এমনটাই কিছু। উমাইর বুরাককে কনুই দিয়ে খোঁচা মেরে বলল, আমি মেজরগিরি কখন করেছি তোমার সাথে? মেজর হাসতে হাসতে বলল, মেজরগিরি করতে হয় না, প্রত্যেক বাড়ির মেজর বউরা হয়। এই দেখো, আমি একজন মেজর, কিন্তু আমার বাড়ির মেজর আমার বউ। বলেই তিনজন হেসে উঠল। হঠাৎ বুরাকের মাথা ঘুরিয়ে দিল, পড়ে যেতে নিল। সাথে সাথে মেজর আর উমাইর ধরে ফেলল। মেজর পকেট থেকে মোবাইল বের করে কাকে যেন কল দিয়ে বলল গাড়ি নিয়ে আসতে। প্রায় 3 মিনিটের মধ্যে দূর থেকে একটা গাড়ি ফুল স্পিডে এগিয়ে আসল। ততক্ষণে বুরাক জ্ঞান হারিয়ে ফেলেছে। ড্রাইভিং সিট থেকে একটা ছেলে বেরিয়ে আসল। বয়স বুরাকের সাথেই হবে, পরনে আর্মিদের ইউনিফর্ম। আর পাশের সিট থেকে আর একজন বের হয়ে আসল। সেও ইউনিফর্ম পরে আছে। তাকে মেজর বলল খালিদ খানের লাশ হসপিটাল নিয়ে আসতে। এই বলে তারা তিনজন মিলে বুরাককে ধরে গাড়িতে শুইয়ে দিল। বুরাকের মাথাটা উমাইর পায়ের উপর নিয়ে ধরে রেখেছে। ভয় কলিজার পানি শুকিয়ে যাচ্ছে। যদি বুরাকের কিছু হয়ে যায় সে আর বাঁচবে না। 10 মিনিটের মধ্যে তারা হসপিটাল পৌঁছে গেল। বুরাককে তাড়াতাড়ি ওটিতে নিয়ে যাওয়া হল। উমাইর দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে অপেক্ষা করছে। আর চোখ দিয়ে ঝর্ণার মতো পানি গড়িয়ে পড়া তো সাথে আছেই। মেজর বুরাকের বাবাকে কল দিয়ে সব বলে হসপিটালের নাম বলে দিয়ে বলল তাদের এসে পড়তে। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে এসে বলল রক্ত লাগবে। প্রচুর রক্ত পড়ে যাওয়ার কারণে বুরাক খুব কমজোর হয়ে গিয়েছে। সেই ছেলেটা দৌড়ে চলে গেল ব্লাড ব্যাংক থেকে রক্ত আনতে। আর মেজর ছুটে গেল ঔষধ আনতে। উমাইর শুধু অবাক হয়ে তাদের দেখছে। তারা এত ভালোবাসে বুরাককে? সত্যি আশ্চর্যজনক ব্যাপার। রক্ত আর ঔষধ নিয়ে আসার সাথে সাথে শুরু হল বুরাকের অপারেশন। তার শরীরের প্রায় 60% অংশে আঘাত পেয়েছে খুব জোরে। সেই ছেলেটা উমাইর এর দিকে এগিয়ে এসে বলল, চিন্তা করবেন না ভাবি, বুরাক ঠিক হয়ে যাবে। উমাইর মাথা তুলে ছেলেটাকে দেখে মাথা নাড়াল। সে চিনতে পারছে না ছেলেটাকে। মনে মনে ধরে নিল হয়তো বুরাক আর ও একে অপরকে চিনে, যেহেতু দুজনই আর্মি। উমাইর এর খুব ইচ্ছে করছে
মেজরকে বলতে যে বুরাককে আর একবার নেওয়া হোক আর্মিতে। কিন্তু একবার কাউকে আর্মি বা পুলিশের জব থেকে বের করে দেওয়া হলে খুব সহজে ফিরিয়ে নেওয়া হয় না। প্রায় 1.5 ঘন্টা পর ওটির লাল বাতি বন্ধ হল। দুজন ডক্টর বের হয়ে মেজরকে বলল বুরাক ঠিক আছে, শুধু বেড রেস্টের প্রয়োজন। ঘুম ডোজের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, তাই সে এখন ঘুম। হয়তো 8 ঘন্টার পর ঘুম থেকে উঠবে। বুরাককে ওটি থেকে কেবিনের শিফট করে দিচ্ছে। উমাইর লম্বা নিশ্চিন্তের নিঃশ্বাস ফেলল। মেজর উমাইরের সামনে এসে বলল, তুমি বুরাকের সাথে গিয়ে বসো, আমি খালিদ খানের লাশের সাথে কি করা যায় ভাবছি। ছেলেটা এগিয়ে এসে বলল, স্যার, খালিদ খানের চোখ, কিডনি, হৃৎপিণ্ড সব বের করে ফেললে কেমন হয়? এই নষ্ট মানুষের কিডনি, চোখ, হৃৎপিণ্ড নিবে কে শুনি? যে নিবে সেও খারাপ হয়ে যাবে। উমাইর আর ছেলেটা হেসে উঠল মেজরের কথায়। মেজর আর ছেলেটা চলে গেল। আর উমাইর বুরাকের কেবিনের দিকে পা বাড়াল। কেবিনে গিয়ে দেখে বুরাক নিশ্চিন্তে ঘুমাচ্ছে। একজন নার্স উমাইরকে দেখে মুচকি হেসে বলল, চিন্তা করবেন না ম্যাম, স্যার একদম ঠিক আছে। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ দিতে হবে না। পেশেন্টের প্রাণ বাঁচানো ডক্টরদের কাজ, আর তাদের ছোট ছোট খেয়াল রাখা নার্সদের। আপনি উনার সাথে বসুন, আমি আসছি। বলেই নার্সটা বেরিয়ে গেল। উমাইর ধীর পায়ে হেঁটে গিয়ে বুরাকের পাশে বসল। কিছুক্ষণ তাকিয়ে থেকে উমাইর মুচকি হাসল। ধীরে ধীরে ঝুঁকে বুরাকের কপালে গভীরভাবে চুমু দিয়ে বলল, অনেকদিন পর তোমাদের নিশ্চিন্তে ঘুমাতে দেখছি বুরাক, কতই না টেনশন করতে আমাকে নিয়ে। এখন আমাদের জীবন থেকে সব বিপদ চলে গিয়েছে বুরাক। আমরা নতুন করে জীবন শুরু করব। আমাদের পরিবারটা আরো সুন্দর হয়ে উঠবে। আম্মু, আব্বু, উসমান আর উজ্জ্বল খুব গর্ব অনুভব করছে আজ হয়তো। ধন্যবাদ বুরাক আমার জন্য এত কষ্ট করার জন্য। বলেই উমাইর আলতো করে বুরাকের বুকে মাথা রেখে চোখ বন্ধ করল। 2টার মধ্যে সবাই এসে পড়েছে হসপিটালে। রেনু উমাইরকে জড়িয়ে ধরে কিছুক্ষণ ফুপিয়ে কান্না করল। সাফিয়া কিভাবে মাফ চাইবে উমাইর থেকে বুঝতে পারছে না। মা উমাইর আর বুরাকের নজর নামিয়ে নিল। বুরাক এখনো অজ্ঞান। বাবা আর মেজর বসে কথা বলছে। বাবা বলল, আপনাদের ধন্যবাদ স্যার, আমার বলায় আপনি এত দূর থেকে চলে আসলেন। দূর কোথায়, আমি ঢাকাতেই ছিলাম। তবুও ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না। বুরাকের জন্য আমি 7 সমুদ্র পার করেও আসতে পারব। আচ্ছা উমাইর ফিরোজ আনোয়ারের মেয়ে তাই না? হ্যাঁ। বড্ড কষ্ট হয়েছে উনার মৃত্যুর খবর শুনে। আমাদেরও, ভেবে নিয়েছি উমাইরকে নিজের মেয়ের মতো করে রাখব আমরা। এইটাই ভালো হবে। হ্যাঁ। আরও অনেক কথা হলো উনাদের মাঝে। মন্টি আর সাহিবা উমাইরকে জড়িয়ে ধরে বসে আছে। আশার সাথে সাথে তারা উমাইরকে জড়িয়ে ধরে কাঁদছিল। উমাইর খুব কষ্টে দুজনকে মানিয়েছে। সময় ধীরে ধীরে পানির মতো বেয়ে যেতে লাগল। মাগরিবের পর সবাই একসাথে বসে কথা বলছিল, তখনই বুরাক ধীরে ধীরে চোখ খুলল। সাহিবা পাশে বসেছিল। বুরাককে চোখ খুলতে দেখে বলল, চাচু উঠেছে। বুরাক উঠেছে শুনেই সবাই ঘিরে ধরল বুরাকের বেডের চারপাশ। উমাইর কাছে যায়নি, দূরে দাঁড়িয়ে আছে। বুরাক অবাক হয়ে চারপাশে চোখ বুলাচ্ছে। একজন এক এক কথা বলছে। বুরাক একসময় রেগে বলল,
আরে একজন একজন করে প্রশ্ন করো, আমার মাথা ব্যথা করছে। সবাই চুপ হয়ে গেলে মা আলতো করে বুড়াকের মাথায় হাত রেখে বলল, এখন কেমন লাগছে বাবা? বুড়াক মায়ের হাত নিজের হাত মুঠোবন্দি করে বলল, তোমাদের দেখে খুব ভালো লাগছে। আচ্ছা মেজর কোথায়? বাবা মেজরকে ডাকতেই মেজর এগিয়ে আসলো। বুড়াক উঠতে নিল কিন্তু মেজর উঠতে দিল না। বুড়াক বলল, কিভাবে ধন্যবাদ দিব আপনাকে স্যার, আপনি সময়ের মতো না আসলে হয়তো খালিদ উমাইরকে মেরে ফেলত। সবই উপর ওয়ালার হুকুম। তুমি রেস্ট নাও, একদম সুস্থ হয়ে যাও, তারপর তোমার জন্য সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? হ্যাঁ সারপ্রাইজ, কিন্তু এখন আর একটা সারপ্রাইজ আছে। আর একটা? হ্যাঁ। বলেই মেজর সাহেব সরে দাঁড়ালেন। মেজর সাহেবের পেছনে থেকে কেউ একজন এগিয়ে আসলো। বুড়াক কিছুক্ষণ তাকিয়ে থেকে অবাক হয়ে বলল, ববি? উমাইর মাথা তুলে তাকালো। ছেলেটা তাহলে ববি? উমাইর মুখ লটকালো। কেন সে আগে বুঝতে পারেনি? ববি বুড়াকের পাশে বসল। বুড়াক চোখের কোনা বেয়ে পানি পড়ল। ববি হেসে বুড়াকে চোখের পানি মুছে দিয়ে বলল, ধ্যাত পাগল, তুই কাঁদছিস কেন? কেমন আছিস তুই? দেখতেই পারছিস একদম ভালো আছি। বলেই গিয়েছিস আমাকে, তাই না? তোর সাথে যোগাযোগ করার সুযোগ পাইনি রে। হ্যাঁ তা তো বুঝলাম। ববি ঝুঁকে বুড়াকের কানে ফিসফিস করে বলল, যাকে একসময় ম্যাম বলে ডাকতি তার সাথে এখন সংসার করতে কেমন লাগছে রে? বলেই ববি বুড়াকের দিকে তাকিয়ে ভ্রু নাচাল। বুড়াক চোখ ছোট ছোট করে ববির গালে আস্তে করে থাপ্পড় মেরে দিল। ববি গাল ডলে হাসতে হাসতে বলল, তোর ভাগ্য ভালো, কষ্ট করে মেয়ে খুঁজতে হয়নি, নিয়তি নিজেই মিলিয়ে দিয়েছে। তা ঠিক বললি। আচ্ছা একটা প্রশ্ন করার ছিল তোকে। হ্যাঁ কর। আকলিমা কোথায় রে? আমার শ্বশুর বাড়ি। বুড়াক ভ্রু কুঁচকে বলল, তোর শ্বশুর বাড়ি মানে? মানে আকলিমা ওর বাবার বাড়ি গিয়েছে কিছুদিন আগে। তার মানে তুই আকলিমা? ইয়েস, আমরা স্বামী স্ত্রী। তুই সত্যি ওকে বিয়ে করেছিস? আর ভালোবেসেছি যেহেতু বিয়ে করব না? প্রচুর প্যারা দিয়েছে মেয়েটা আমাকে। বিয়ে করবে না মানে করবে না? যা যা বলতো মেয়েটা আমাকে। আমি ধর্ষিতা। ববি আমাকে বিয়ে করার কথা ভাবনায়ও আনিস না, ব্লা ব্লা ব্লা। জানিস ক্লাস 6-7-এ পড়া নিব্বা নিব্বিদের মতো আমি ওকে ব্ল্যাকমেইল করেছি। ও যদি আমাকে বিয়ে করার জন্য রাজি না হয় আমি হারপিক খেয়ে সুইসাইড করব। বুড়াক শব্দ করে হেসে উঠল। হাসতে হাসতে তার পেট ব্যথা হয়ে যাচ্ছে। হাসতে হাসতে হঠাৎ তার বুক ভারী হয়ে আসল। ফুপিয়ে কেঁদে উঠল। ববি অবাক হয়ে বুড়াককে মানাতে মানাতে বলল, কি হলো? তুই কাঁদছিস কেন? আমার কারণে ওর জীবনটা শেষ হয়ে গিয়েছিল রে। এতে তোর দোষ কোথায়? যাদের দোষ ছিল তারা আর নেই। ওর স্বপ্ন ছিল দেশের মানুষদের জন্য লড়ে যাওয়া। কিন্তু আমার কারণে ও কারো সামনে যেতেও ভয় পায়। তা ঠিক বললি। এখনো ভয় পায় সবার সামনে যেতে। কিন্তু আমি আছি তো। যখন ভয় পায় আমি ওর হাত শক্ত করে ধরে রাখি। বুড়াক চোখের পানি মুছে ধীরে ধীরে উঠে বসে ববিকে জড়িয়ে ধরে বলল, ধন্যবাদ দোস্ত, তোর মতো হওয়া দরকার প্রত্যেক প্রেমিককে। আর তোর মতো হওয়া দরকার প্রত্যেকটা স্বামীকে। সবাই তাদের দেখে হাসছে আবার কাঁদছে।
উমাইর দূরে দাঁড়িয়ে নীরবে চোখের জল ফেলছে শুধু। কিছুক্ষণ পর ববি আর মেজর সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। উমাইর ববিকে রিকোয়েস্ট করেছে একবার আকলিমাকে নিয়ে আসতে। ববি রাজি হয়েছে। উমাইর বুরাকের পাশে বসে শক্ত করে বুরাকের হাত ধরে রেখেছে। সবাই যার যার মতো কথা বলছে। বুরাককে দুদিন পর রিলিজ করা হবে। উমাইর এর চোখের কোনায় একটু পানি লেগে আছে। বুরাক আলতো করে মুছে দিয়ে বলল, আমি ঠিক আছি। এখন আর কেঁদো না। আমি তোমার জন্য কাঁদছি না। তো ববি ভাইয়ার ভালোবাসা দেখে কাঁদছি। কতটা ভালোবাসলে একটা ছেলে মেয়েটা ধর্ষিতা জানার শর্তেও বিয়ে করে? এই ভালোবাসার কোনো সীমা নেই। তোমরা এমন কেন বুরাক? কেমন? এই ববি ভাইয়া যেমন আকলিমা আপুকে ছেড়ে দেয়নি, তেমন তুমিও ছাড়োনি, বরং ভালোবেসে আগলে ধরেছ। ইটস কল্ড টুরু লাভ। উমাইর হেসে উঠল বুরাকের কথা শুনে। বুরাক উমাইরের হাসি দেখে ফিসফিস করে বলল, হেসো না তো, জড়িয়ে ধরতে ইচ্ছে করে। উমাইর হাসি থামিয়ে ফেলল বুরাকের কথা শুনে, চারপাশে ভালোভাবে তাকাল। কেউ শুনে নি তো? বুরাক উমাইরের হাত ধরে বলল, চিন্তা করো না, কেউ শুনেনি। যদি শুনে ফেলত? শুনলে শুনত, আমি তো আমার বউকে বলেছি। তবুও বুরাক, এত লজ্জা পাও কেন? কারণ লজ্জা পাওয়া মেয়েদের অলংকার, আর লজ্জা দেওয়া ছেলেদের অলংকার। উমাইর চোখ ছোট ছোট করে বুরাকের গালে আস্তে করে থাপ্পড় মেরে বলল, এত কথা না বলে ঘুমাও। আর কত ঘুমাবো? এখন ঘুম আসছে না তো মুখ বন্ধ রাখো। বুরাক বাচ্চাদের মতো ঠোঁটের উপর আঙুল রেখে মাথা নাড়াল। উমাইর কপালে হাত দিয়ে হাসছে। আর কিছুটা দূরে রেনু দাঁড়িয়ে তাদের এই সুন্দর মুহূর্তের ছবি মোবাইলে বন্দি করে নিল। ছবিটা একবার দেখে রেনু মুচকি হাসল। আজ বুরাককে রিলিজ করা হয়েছে। হসপিটালের সব ফর্মালিটি পূরণ করে তারা হসপিটাল থেকে বের হয়ে চট্টগ্রাম যাওয়ার জন্য রওনা দিল সবাই। উমাইর বুরাকের বাম হাত শক্ত করে বসে আছে। আজ প্রথম রাস্তায় বের হয়েছে সবাই নিশ্চিন্তে। কারো মনে কোনো ভয় নেই আজ। উমাইর ঠোঁটের কোনায় আজ বড় একটি হাসি ফুটে রয়েছে। ভয় থেকে মুক্ত হওয়ার হাসি এইটা। বুরাক উমাইরকে বারবার আর চোখে দেখে মুচকি মুচকি হাসছে। এখন রাত ৮টা বাজে, রাস্তা ফাঁকা ছিল বলে সবাই তাড়াতাড়ি বাসায় পৌঁছে গিয়েছে। বশির, সাফিয়া, রেনু আর বাচ্চারা সকালেই এসে পড়েছিল। রেনু বুরাকের রুম গুছিয়ে রেখেছে। সাফিয়া রান্না করেছে বুরাক আর উমাইর এর জন্য। বুরাককে ধরে নিয়ে এসে খাটে বসানো হল। বুরাককে ঘরে রেখে সবাই বেরিয়ে পড়ল। উমাইর ধীর পায়ে হেঁটে এসে বুরাকের পাশে বসল। বুরাক আধশোয়া হয়ে বসে আছে। বাম হাত বাড়িয়ে উমাইর হাত ধরে টেনে কাছে নিয়ে আসল। উমাইর একবার দরজার দিকে তাকিয়ে আবার বুরাকের দিকে তাকিয়ে বলল, কেউ এসে পড়বে। এখন কেউ আসবে না। সবাই জানে আমি এখন রেস্ট নিব। এইটা তোমার রেস্ট? তুমি পাশে থাকলে আমার ঘুমিয়ে রেস্ট নিতে হয় না। তোমার দিকে তাকিয়ে থাকলে চোখ, শরীর, মন সব আরাম পায়। বলেই বুরাক ধীরে ধীরে উমাইরের চেহারার দিকে এগিয়ে আসতে লাগল। হঠাৎ বাহির থেকে সাফিয়া আর রেনুর কথা বলার শব্দ ভেসে আসল। উমাইর তাড়াতাড়ি বুরাকের হাত ছাড়িয়ে দূরে সরে বসল। বুরাক মুখ লটকিয়ে বলল, এত লজ্জা পাও কেন? যদি ভাবি এসে পড়ে তখন কি করব? আমি তো তখন কারো সামনেই যেতে পারব না।
আচ্ছা, দরজা বন্ধ করে আমার পাশে এসে বসো। পাশে বসার জন্য সারা জীবন পড়ে আছে। তুমি বিশ্রাম নাও। আমি এখন গিয়ে আম্মু আর ভাবির সাহায্য করব। বলেই উমায়ের উঠে চলে গেল। বুরাক একটা লম্বা নিঃশ্বাস ফেলে বিছানায় গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে রইল। ঘুম আসছে খুব। ধীরে ধীরে ঘুমের রাজ্যে হারিয়ে গেল সে। পরের দিন মোবাইলের রিং বাজায় বুরাকের ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে দেখে উমায়ের পাশে নেই। মোবাইল হাতে নিয়ে দেখে রুম্মানের কল এসেছে। বুরাক রিসিভ করে কানে ধরার সাথে সাথে অপর পাশ থেকে ঝড় ভেসে আসল। দোস্ত ও। বুরাক সাথে সাথে কান থেকে মোবাইল সরিয়ে ফেলল। তার মনে হচ্ছে কানের পর্দা ফেটে গিয়েছে। আবার মোবাইল কানে ধরে বলল, তোমার দোস্ত না দোস্তর স্বামী। রুম্মান হেসে বলল, ওহো জিজু, আপনি আগে বলবেন না? বলতে দিল কোথায়? ওপস, সরি। বুরাক হেসে বলল, ইটস ওকে। কেমন আছো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন আমি একদম ভালো আছি। জিজু, আপনি তো গ্রেট। একা এতগুলো গুন্ডাকে মেরে তক্তা বানিয়ে ফেললেন। তুমি জানলে কি করে আমি ওদের একা মেরেছি? ওহো জিজু, এইসব কথা কি লুকানো থাকে? বাতাসের সাথে ছড়িয়ে পড়ে। খালিদ খানের মৃত্যুর ঘটনা পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে। আরও আগে ওকে মারা দরকার ছিল। সমস্যা নেই, তাড়াহুড়ো করা শয়তানের কাজ। জিজু, বলতে হবে আপনি লাজবাব। বাহ বাহ, এমনই একটা জিজু চেয়েছিলাম। জিজু চেয়েছিলে? আমি তো ভাবলাম বয়ফ্রেন্ড চেয়েছিলে। প্রথম তো উমায়েরকে বলেছিলাম আপনার নাম্বারটা দিতে, আমি প্রেম করব। কিন্তু ও দেয়নি। বুরাক শব্দ করে হাসল। রুম্মান মুখ লটকিয়ে আবার বলল, আমার আর প্রেম করা হলো না আপনার সাথে। আহারে থাক, মন খারাপ করো না। ঠিক আছে, আপনাকে আমি আমার স্বপ্নের বয়ফ্রেন্ড ভেবে নিলাম। বুরাক হাসতে হাসতে উঠে বসল। রুম্মানও উমায়ের এর মতো পাগল বুরাক বুঝতে পারল। তখনই উমায়ের বেরিয়ে আসলো বাথরুম থেকে। বুরাক উমায়েরকে দেখে গালে হাত রেখে বলল, হাই বিউটিফুল। রুম্মান লজ্জামাখা হাসি দিয়ে বলল, উফফ জিজু, থামুন তো, আমার লজ্জা করছে। বুরাক মোবাইলের দিকে তাকিয়ে আবার কানে ধরে বলল, তোমাকে বলিনি, উমায়েরকে বললাম। রুম্মান নাক ফুলিয়ে লম্বা নিঃশ্বাস ফেলে বলল, আমাকে বললে কি হতো? তোমাকে কেন বলবো? উমায়ের বুরাককে বলল, কার সাথে কথা বলছো? রুম্মান। রুম্মান, তাড়াতাড়ি দাও। উমায়ের দ্রুত হেঁটে গিয়ে খাটে বসে বুরাকের হাত থেকে মোবাইল নিয়ে কানে ধরে বলল, হ্যালো রুম্মান। হ্যাঁ বল। এমা, কি হলো তোর? তোর বর আমার মুডের 12টা বাজিয়ে দিয়েছে। আমার বর আবার কি করল? একটু মিথ্যে প্রশংসাও করে না। বউ, আমি প্রশংসা তোর কেন করবে? ঈশ্বর, আমি শালিকা হই না? হ্যাঁ তুই শালিকা, বউ তো আমি। বুরাক হেসে উমায়ের হাত ধরে টেনে পাশে বসাল। উমায়ের বুরাকের বুকে পিঠ ঠেকিয়ে বসে কথা বলছে রুম্মানের সাথে। বুরাক তখন উমায়ের চুলের ঘ্রাণ নিতে ব্যস্ত। কিছুক্ষণ কথা বলে উমায়ের কল কেটে অনুভব করল বুরাক তার ঘাড়ে থুতনি ঠেকিয়ে রেখেছে। উমায়ের মুচকি হেসে বলল, ঘুম ভেঙেছে? হুম মম। ক্ষুধা পেয়েছে? হুম মম। যাও ফ্রেশ হয়ে আসো। হুম মম। বুরাক, হুম মম।
আরে হুম হুম করছো কেন? কথা বলতে ইচ্ছে করছে না। তো কি করতে ইচ্ছে করছে? তোমাকে জড়িয়ে ধরে রাখতে ইচ্ছে করছে। উমাইর নিজেকে ছাড়িয়ে বুরাকের দিকে ঘুরে বসল। বুরাক চোখ বন্ধ করে রেখেছে। উমাইর হেসে বুরাকের দিকে এগিয়ে গিয়ে কপালে চুমু দিল। বুরাক ধীরে ধীরে চোখ খুলে লম্বা নিঃশ্বাস নিয়ে ছাড়ব। উমাইর হেসে বলল, ওকে। বুরাক মাথা নাড়াল। উমাইর বুরাকের কপাল ছোঁয়া চুলগুলো সরিয়ে দিয়ে খাট থেকে নেমে দাঁড়াল। বুরাক আড়মোড়া ভেঙে খাট থেকে নেমে ধীর পায়ে হেঁটে বাথরুমে চলে গেল। উমাইর চুল ভালোমতো মুছে বিছানা গুছিয়ে বাহিরে চলে গেল। রান্নাঘরে গিয়ে দেখে আজ অনেক কিছু রান্না হচ্ছে। উমাইর গিয়ে সব খাবারের দিকে চোখ বুলিয়ে বলল, এত কিছু কেন আম্মু? সাফিয়া বলল, মেজর সাহেব আসবেন। মেজর সাহেব? আগে বলবেন না? এত কাজ আপনারা একা করছেন। রেনু হেসে বলল, একা কোথায় ভাবি, আমরা তিনজন একসাথে কাজ করছি। আর তুমি যাও তো, বুড়াকের খেয়াল রাখো। সাফিয়া হেসে বলল, হ্যাঁ যাও যাও, বুড়াকের এখন তোমার খুব প্রয়োজন। উমাইর লজ্জায় লাল হয়ে যাচ্ছে। মা মাটিতে পাটা বিছিয়ে ভর্তা বাটছে। শুনেছে কি না কে জানে। রেনু আর সাফিয়া মুখ টিপে হাসছে। উমাইর চুপচাপ রান্নাঘর থেকে বেরিয়ে গেল। চৌকিতে বসে চারপাশে চোখ বুলাচ্ছে। আজ মেইন দরজা পুরোটা খুলে রেখেছে। কিছুক্ষণ পর বুরাক বেরিয়ে আসল। উমাইরকে দেখে তর পাশে এসে দাঁড়াল। উমাইর মাথা ঘুরিয়ে বুরাককে দেখে বলল, তুমি বের হলে কেন? চলো বিশ্রাম করবে। শুয়ে বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে যাচ্ছি। তুমি এখনো অসুস্থ বুরাক। আমার পরিবার আমার পাশে আছে। আমি একদম সুস্থ আছি। মেজর সাহেব আসছেন। কখন? হয়তো বিকেলে খাওয়া দাওয়া করবেন এসে। তাই তো বলি, এত সুন্দর ঘ্রাণ আসছে কেন আজ? তখনই রেনু আসলো ট্রেতে নাস্তা নিয়ে। উমাইর আর বুরাককে ডেকে তাদের নাস্তা ঘরে দিয়ে আসল। বুরাক ধীর পায়ে হেঁটে রুমে চলে গেল। রেনু বের হতেই উমাইর রেনুকে ডেকে তার সামনে গিয়ে বলল, এত পরিশ্রম কেন করছো তুমি? বাহরে, আমার ফুপি বাসার কাজ আমি করব না? শুধু কি ফুপির বাড়ি বলেই কাজ করো? রেনু একটা লম্বা নিঃশ্বাস ফেলে ঠোঁটের কোণায় হাসি ফুটিয়ে বলল, আপু বলতো, যখন বাসায় আসবি আমাদের সাথে কাজ করে দেখে রাখবি কে কি খেতে পছন্দ করে আর কোনো জিনিস কোথায় রাখা। এখন থেকে না, সেই আপুর বিয়ের সময়ের থেকে আমি যখনই আসি ফুপির সাথে হাতে হাতে কাজ করে দেই। অভ্যেস হয়ে গিয়েছে আর কি। আমার উপর রাগ অভিমান নেই তোমার? রাগ অভিমান কেন থাকবে? আমি বুড়াকের বউ রেনু। হ্যাঁ তো এক মিনিট, আপনি ভাবছেন আপনার আর বুড়াকের বিয়ে হয়েছে বলে আমি আপনার উপর রাগ করব? হ্যাঁ। রেনু ফিক করে হেসে দিল। উমাইর হাত আড়াআড়িভাবে ভাঁজ করে তাকিয়ে রইল রেনুর দিকে। রেনু উমাইরের চাহনি দেখে হাসি থামিয়ে বলল, না, আমি ভাগ্য মেনে নিতে পারি। আর আপনি ভাববেন না আমি বুড়াককে ভালোবাসি। আমাদের মাঝে ভাই বোন আর বন্ধুত্বর সম্পর্ক রয়েছে। আমাদের বিয়ের কথা তো ফুপা আর আব্বু ভেবেছিল। আর আমি যদি বুড়াককে ভালোবাসতাম, অন্য কারো সাথে রিলেশন করতাম? আমি এই নিয়ে 3টে ছেলের সাথে রিলেশন করলাম। আমার কপাল খারাপ, সময় দিতে পারি না। অন্য মেয়েদের মতো তাদের সাথে ঘুরতে যেতে পারি না বলে তারা আমাকে বোরিং ভেবে ছেড়ে দিয়েছে। রেনু মুখ লটকাল। উমাইর একটু এগিয়ে গিয়ে রেনুকে আলতো করে জড়িয়ে ধরল।
রেনুও হেসে উমায়েরকে জড়িয়ে ধরল। উমায়ের রেনুকে ছেড়ে বলল, এত ভালো মানুষদের সাথে পরিচয় হবে কখনো ভাবিনি। সত্যি রেনু, তোমাদের মতো খুব কম হয় তোমাদের। খারাপ হয়ে লাভ কি? বলো তো ভাবি। লাভ নেই কোনো, উল্টো বদনাম। হ্যাঁ। আচ্ছা, তুমি আমাকে ভাবি বলা বন্ধ করো। আমরা তো সমবয়সী। তাই তুমি আমাকে উমায়ের বলে ডাকবে, কেমন? বা হ্যাঁ, উমায়ের বলবে কেমন? ওকে, উমায়ের। উমায়ের হেসে রেনুর গাল ধরে টান দিল। দুপুরবেলা মেজর আসলেন। শুধু মেজর না, সাথে ববি আর আকলিমা এসেছে। আকলিমা প্রথম প্রথম এত মানুষ দেখে বেশ অস্বস্তিবোধ করছিল। উমায়ের আকলিমাকে দেখে মুগ্ধ হল। সত্যি মেয়েটা খুব সুন্দর। এতদিন পর বুরাককে দেখে আকলিমা পারেনি নিজেকে সামলাতে। বুরাকের বুকে আছড়ে পড়ে কাঁদছে। বুরাক আকলিমাকে কিছুক্ষণ জড়িয়ে ধরে শান্ত করল। আকলিমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ববি ভ্রু কুঁচকে বলল, আহা, এইবার কান্না বন্ধ কর, বুরাকের বিদায় হচ্ছে না। আকলিমা নাক টানতে টানতে বলল, চুপ থাক তুই। বুরাক হেসে বলল, আরে এত কাঁদতে হবে না। সত্যি তো, আমি কি বিদায় হয়ে যাচ্ছি? এতদিন বন্ধুকে দেখেছি তো কাঁদব না। কেমন কাঁদুনি বুড়ি হয়ে গিয়েছিস তুই। তোরা ভালোমতো জানিস তোদের প্রতি আমি কত উইক। ববি একটা লম্বা নিঃশ্বাস ফেলে বলল, হ্যাঁ, উইক বলেই তো আজ আমার এই অবস্থা। আকলিমা এক ভ্রু উঁচু করে বলল, মানে? সবার সামনে তোর আসল চেহারা দেখাতে চাই না আমি। চুপচাপ বসে থাক। আকলিমা দাঁতে দাঁত চেপে বলল, আজ তুই বাসায় চল। এই তো, ধন্যবাদ নিজের আসল চেহারা দেখানোর জন্য। জানিস বুরাক কথায় কথায় মারে আমাকে। আকলিমা আবার কেঁদে দিয়ে বলল, মিথ্যে কথা। বুরাক আবার আলতো করে আকলিমাকে জড়িয়ে ধরে বলল, না না থাক, কাঁদতে হবে না। ববিকে পড়ে ধরব আমি। উমায়ের দাঁড়িয়ে তাদের দেখছে আর মুচকি মুচকি হাসছে। ববি আর আকলিমার প্রেম কাহানি যতটা সুন্দর ঠিক ততটাই সুন্দর তাদের বন্ধুত্ব। আকলিমা বুরাককে বলল, তুই বলে বিয়ে করেছিস? ভাবি কোথায়? বুরাক উমায়ের এর দিকে তাকালো। বুরাকের দেখা দেখি আকলিমাও তাকালো, তারপর মুচকি হাসি দিল। বুরাক দাঁড়িয়ে উমায়েরকে বলল আকলিমার পাশে বসে কথা বলতে। উমায়ের ধীরে ধীরে হেঁটে এসে আকলিমার পাশে বসল। আকলিমা উমায়েরকে দেখে বলল, তুমি তো খুব সুন্দর, তোমার চেহারা ফিরোজ আঙ্কেলের সাথে খুব মিলে। ববি আকলিমার মাথায় থাপ্পড় মেরে বলল, ফিরোজ আঙ্কেলের মেয়ে তো ফিরোজ আঙ্কেলের সাথে মিলবে না? আকলিমা মাথা ডলতে ডলতে বলল, দেখ তুই আমাকে বিরক্ত কম কর। উমায়ের হেসে বলল, আপনাদের সম্পর্ক তো একদম টম এন্ড জেরির মতো। আকলিমা কিছু বলার আগে ববি বলে উঠল, ভুল বললে ভাবি, টম এন্ড জেরি না। টম আর ওই বুলডগটার মতো। আমি টম আর এই হচ্ছে বুলডগ। ববি ফিসফিস করে বলল, কথায় কথায় শুধু ভয় দেখায় আর মোড়ে। আকলিমা বলল, আমি কিন্তু শুনেছি। কান আছে তো শুনবি না? ববি অতিরিক্ত হচ্ছে এইবার। আজ সুযোগ পেয়েছি, এত সহজে হাতছাড়া করব না। আকলিমা আর ববির ঝগড়া দেখে উমায়ের হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে। সমবয়সীর রিলেশনগুলো কি এমনই হয়? কথায় কথায় ঝগড়া আর একে অপরকে বকা, কিন্তু বুক ভরা ভালোবাসা একে অপরের জন্য।
টেবিলের উপর একটা কাগজ রাখা। বুরাক বসে মেজর সাহেবের সাথে কথা বলছে। মেজর সাহেবের কথা শুনে বুরাকের চোখ যেন এখনই বেরিয়ে যাবে। উমাইরের বুক ফেটে কান্না আসছে, সুখের কান্না। মেজর সাহেব আয়েস করে বসে পায়ের উপর পা তুলে বলল, তোমার সিদ্ধান্ত এখনই বলে দাও। স্যার, আপনি কি সত্যি বলছেন? অফকোর্স, এমনিতে কাউকে আর্মির জব থেকে বের করে দিল সহজে ফিরিয়ে নেওয়া হয় না। কিন্তু তোমাকে আমি আর একবার চান্স দিতে চাই। বুরাক তার পরিবারের দিকে চোখ বুলাল। সবার চোখে আনন্দ অশ্রু ভাসছে। ববি বুরাকের কাঁধে হাত রেখে বলল, ফিরে আয় বন্ধু। বুরাক মাথা তুলে ববির দিকে তাকাল। তারপর টেবিলের উপর থাকা রিজাইন লেটারের দিকে তাকাল। মেজর সাহেব বলল, রাজি থাকতে কাগজটা এখনই ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলো, আর ফিরে আসো আমাদের মাঝে। বুরাক কিছুক্ষণ তাকিয়ে রইল পেপারটার দিকে। হঠাৎ পেপারটা কেউ খোপ করে নিয়ে নিল। বুরাক মাথা তুলে দেখে উমাইর। উমাইর পেপারটা হাতে নিয়ে মেজরকে বলল, বুরাক রাজি। বুরাক দাঁড়িয়ে বলল, আমি কখন বললাম আমি রাজি? উমাইর সাথে সাথে কাগজটা ছিঁড়ে ফেলল। বুরাক বলল, এইটা কি করলে? বললাম তো তুমি রাজি। আমি তো হ্যাঁ বলিনি। ববি ভ্রু কুঁচকে বলল, এই বুরাক, বউয়ের মুখের উপর কথা বলার পাপ কখনো করবি না। যা বলছে মেনে নে, তাহলে এইখানে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। ববির কথা শুনে সবাই হেসে দিল। উমাইর বুরাকের দিকে তাকিয়ে ইশারায় মিনতি করল। বুরাক কিছুক্ষণ তাকিয়ে থেকে হেসে দিল। হাসিটার মানে ছিল সে রাজি। উমাইর ইয়েস বলে বুরাককে জড়িয়ে ধরল। আজ বাড়ি দেখে মনে হচ্ছে কারো অনুষ্ঠান। বিয়েতে যেমন একটা কনেকে সাজানো হয় ঠিক তেমন করেই বুরাকের বাড়ি সাজানো হয়েছে। উমাইর জানালার সামনে কফির মগ হাতে নিয়ে দাঁড়িয়ে বাহিরের ডেকোরেট দেখছে। আজ বুরাক আর উমাইরের প্রথম বিবাহ বার্ষিকী। গত 3 মাস আগে বুরাক বাড়ি ফিরেছে ডিফেন্স থেকে। এখন সে বশির ভাইয়া আর বাবার সাথে বাহিরে গিয়েছে। বাহিরে ইয়া বড় পাতিলে রান্না হচ্ছে। উমাইর রুমাল দিয়ে সাথে সাথে নাক ঢেকে ফেলল। ভালো খাবারের ঘ্রাণও আজকাল তার কাছে দুর্গন্ধ মনে হয়। যদিও এই কথা কাউকে এখনো বলেনি। হঠাৎ উমাইরের মোবাইল বেজে উঠল। কফির মগটা জানালার উপর রেখে এগিয়ে এসে খাটের উপর থেকে মোবাইল নিয়ে স্ক্রিনে তাকাল। ডক্টর হাসানুল হক লিখা উঠছে। রিসিভ করে কানে ধরল। ওপর পাশ থেকে ডক্টর কি যেন বলল। উমাইর যেন নিজের কানে বিশ্বাস করতে পারছে না ডক্টরের কথা শুনে। চোখের কোণায় হঠাৎ পানি জমে গেল। প্রায় 5 বারের মতো থ্যাংক ইউ বলে কল কেটে দিল। ধীরে ধীরে বিছানায় বসে একটা লম্বা নিঃশ্বাস ফেলল। তখনই বুরাক ঢুকল ঘরে। উমাইর আড়ালে চোখের পানি মুছে ধীর পায়ে হেঁটে গিয়ে জানালার সামনে দাঁড়ালো আবার। বুরাক আলমারি থেকে কি যেন বের করতে করতে বলল, বোরিং হচ্ছ না তো? উমাইর আকাশের দিকে চোখ রেখে বলল, না। বললেই হলো। রেনুও নেই, মন্টি সাহিবা স্কুলে, ভাবি আম্মু কাজ করছে। আমিও তোমাকে সময় দিতে পারছি না। আর আম্মু আজ তোমাকে দিয়ে কাজ করাবে না। উমাইর হেসে বলল, আমার মনে হচ্ছে আজ আবার আমার বিয়ে হচ্ছে। বুরাক ঘুরে মুচকি হেসে ধীর পায়ে হেঁটে এসে উমাইরকে পেছনে থেকে আলতো করে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ, আজ আমাদের আবার বিয়ে হবে। উমাইর বুরাকের বুকে হেলান দিয়ে বলল,
তাহলে আমার বিয়ের গিফট কোথায়? গিফট? কি চাই তোমার? আপাতত তোমাকে পাশে চাই। বুরাক শব্দ করে হেসে উমাইরকে ছেড়ে জানালার সাথে পিঠ ঠেকিয়ে বলল, যখনই কোনো আনন্দের মুহূর্ত থাকে আমাদের, তখনই ডিফেন্স থেকে খবর আসে ফিরে যেতে হবে। উমাইর বুরাকের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ তো, সেনাবাহিনী হয়েছ, ডিউটি করবে না? তা তো করব, কিন্তু বউকে সময় দিতে পারি না, তাই একটু খারাপ লাগে। তোমার কি মনে হয় না বুরাক, তুমি অতিরিক্ত বউ বউ করছ? একজন সেনাবাহিনীর জন্য তার দেশ আগে। হ্যাঁ, আমার জন্য আমার দেশ আগে, কিন্তু তোমাকে নিজের দুনিয়া বানিয়ে ফেলেছি। তাই ভাবি আমার কিছু হয়ে গেলে তোমার কি হবে? কিছু হবে না, বরং তোমার বিধবা হয়ে আমি গর্বিত হব। বুরাক মুচকি হেসে উমাইরকে আলতো করে টান দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরল। উমাইর ধীরে ধীরে চোখ বন্ধ করে নিয়ে মুচকি হেসে বলল, তোমার সারপ্রাইজ আছে, তাই? হ্যাঁ, পরে দিব। ঠিক আছে। অন্যদিকে রেনু কপালে হাত দিয়ে বসে আছে। সামনে থাকা টেবিলে বাচ্চাদের পরীক্ষার রেজাল্ট। 7 জন বাচ্চা ফেল করেছে। রেনু ইচ্ছে করছে কাঁদতে। যারা ফেল করেছে তাদের ততটা দুঃখ হবে এইটা ভেবেই রেনুর কান্না পাচ্ছে। কপাল থেকে হাত সরিয়ে টেবিলের দিকে তাকালো। মার্কস কি বাড়িয়ে দিবে? এইটা তো চিটিং হবে। কিন্তু বাচ্চাদের মুখে তো হাসি ফুটে উঠবে, এইটাই তার জন্য খুব বেশি। সন্ধ্যার আগে আবার ফুপিদের বাসায় যাবে। আজ অনুষ্ঠান, বুরাক আর উমাইরের গিফট রেডি। রেনুর মনে হচ্ছে সে পাগল হয়ে যাবে। তখনই কেউ একজন এসে বলল একজন ডোনেট করতে এসেছে। রেনু তাকে বলল চল যেতে, সে আসছে। রেনু একটা লম্বা নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়াল। তারপর ধীর পায়ে হেঁটে গিয়ে বাহিরে গেল। বাহিরে গিয়ে দেখে কাউকে দেখা যায় না। বাচ্চারা প্লেগ্রাউন্ডে খেলছে। রেনু গিয়ে চেয়ারে বসল। কিছুক্ষণ অপেক্ষা করল। না, কেউ তো আসছে না। হঠাৎ বাহিরে থেকে একটা ভারী কণ্ঠ শুনতে পেল। কেউ হয়তো গান গাচ্ছে। আর বাচ্চাদেরও চিৎকার চেঁচামেচির শব্দ আসছে। রেনু তাড়াতাড়ি উঠে বাহিরে গেল। প্লেগ্রাউন্ডে কেউ ঘুরে বসে গিটার বাজাচ্ছে। ঘাড়ে একটা ডেভিল ট্যাটু করা। রেনু নাক মুখ কুচকাল। ট্যাটু করা মানুষ তার একদম সহ্য হয় না। হঠাৎ বাচ্চারা আপু আপু বলে দৌড়ে আসলো রেনুর কাছে। ছেলেটা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে পেছনে ফিরল। রেনু হাঁটু গেড়ে বসে বাচ্চাদের সাথে হেসে হেসে কথা বলছে। একটা বাচ্চারা তার হাতের কনুই দেখাচ্ছে যে সে হাতে। রেনু মুখ লটকিয়ে বাচ্চাটাকে জড়িয়ে ধরল। ছেলেটা হা হয়ে তাকিয়ে রইল রেনুর দিকে। হঠাৎ রেনুর চোখ গেল ছেলেটার দিকে। ছেলেটা বড় বড় চোখ করে তাকিয়ে আছে রেনুর দিকে। রেনু তাড়াতাড়ি করে দাঁড়িয়ে গেল। ছেলেটাও দাঁড়িয়ে ধীর পায়ে হেঁটে আসলো রেনুর দিকে। রেনু হাত আড়াআড়িভাবে ভাঁজ করে বলল, কে আপনি? ছেলেটা থতমত খেয়ে গেল। ডান বাম দেখে আবার রেনুর দিকে তাকাল। তারপর জোরপূর্বক হাসি দিয়ে বলল, হ্যালো, আমি আহাদ শিকদার। আমরা বাচ্চাদের গান থেকে দূর রাখি। বেশির থেকে বেশি সূরা শেখানোর চেষ্টা করি। তাই প্লিজ গান গাইবেন না। হেই, হোয়াট আর ইউ সেইং? গান গাওয়া একটা আর্ট। আপনি হয়তো বুঝবেন না। দেখুন মিস্টার, আমি আপনাকে জ্ঞান দিতে বলিনি। আমি বলেছি গান গাইবেন না, কেমন? আর এইসব কি আপনার ঘাড়ে?
ও এইটা ট্যাটু, ফুল না? ফুল না, এইটা ফুল। কোনো ফুল বলুন তো। সেই গোলাপ ফুল, বেলি ফুল না। FOOL ফুল, ফুল। আহাদ ভেঙচি কেটে বলল, এতে ফুলের কি হলো? রিয়েল ট্যাটু করলে আব্বু মারবে। এইটা নকল। রেনু ডোন্ট কেয়ার ভাব নিয়ে বাচ্চাদের উদ্দেশ্যে বলল, তোমরা সবাই যাও খেলা করো। আজান দেওয়ার সাথে সাথে সবাই অজু করে তৈরি হয়ে থাকবা। সবাই ওকে বলে দৌড়ে চলে গেল। রেনু আহাদের দিকে তাকিয়ে বলল, আপনি দাঁড়িয়ে থাকবেন? এখন কি দাঁড়িয়ে থাকাও যাবে না? আপনি কি কাকতারুয়া? আহাদ ভ্যাবাচেকা খেলে গেল। আমতা আমতা করে বলল, কাকাকতারুয়া কি? রেনু এক ভ্রু উঁচু করে আহাদের দিকে তাকিয়ে রইল। আহাদ মুখ লটকিয়ে বলল, ভুল কোনো প্রশ্ন করলাম? বাঙালি হয়ে কাকতারুয়া চিনেন না? আহাদ মাথা নাড়াল। রেনু লম্বা নিঃশ্বাস ফেলে বলল, গ্রামের মানুষরা খাতে একটা পুতুল দাঁড় করিয়ে রাখে, তা কখনো দেখেছেন? ও ইয়েস, বইতে দেখেছিলাম। সেই পুতুলটাকে কাকতারুয়া বলে। সেই পুতুলটাকে পাখিরা মানুষ মনে করে ভয় আর ফসল নষ্ট করতে আসে না। ওয়াও, হোয়াট এ ক্রিয়েটিভিটি। রেনু হুম বলে ঘুরে হাঁটা ধরল। আহাদ হেই মিস শুনুন বলে রেনুর পেছনে পেছনে যেতে লাগল। আহাদ রেনুর পাশাপাশি হাঁটছে আর বকবক করছে। রেনু একটা লম্বা নিঃশ্বাস ফেলল। কিছু কিছু গল্পের শুরুটা হয় বিরক্ত দিয়ে আর শেষ হয় ভালোবাসা দিয়ে। হয়তো রেনুর গল্পটাও এমনই হবে। সন্ধ্যার পর উমাইর আজ একটা লাল রঙের জামদানি শাড়ি পরেছে। হালকা সাজে তাকে দারুণ লাগছে। রেনু মাগরিবের সময় এসে পড়েছিল। রেনু, রুম্মান আর আকলিমা মিলে উমাইরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। রুম্মান বিকালের দিকে এসেছে। বাহিরে মেহমানরা অপেক্ষা করছে কখন উমাইর আসবে। বুরাক, ববি আর রুম্মানের হাজবেন্ড একসাথে দাঁড়িয়ে কথা বলছে। জি, রুম্মানের বিয়ের 3 মাস চলছে। মেজর আসতে পারেনি। কাজ আছে উনার খুব। উমাইরকে রেডি করে রেনু, রুম্মান আর আকলিমা বের হয়ে আসলো। উমাইর আর একটু পর আসবে। বের হয়ে রেনু কোথায় যেন চলে গেল। রুম্মান আর আকলিমা গিয়ে বুরাকদের সাথে দাঁড়াল। ববি আর চোখে আকলিমার দিকে তাকাল। আকলিমার বেশ অস্বস্তি হচ্ছে, কারণ অনেকজনই ফিসফিস করছে ওকে দেখে। ববি আকলিমার হাত শক্ত করে ধরল। আকলিমা হাতের দিকে তাকিয়ে আবার ববির দিকে তাকাল। ববি তার দিকে মুচকি হাসি দিয়ে তাকিয়ে আছে। আকলিমার ঠোঁটের কোনায় মুচকি হাসি ফুটে উঠল। ভুল মানুষকে ভালোবাসে নি ও। কিছুক্ষণ পর উমাইর আসল। বুরাকের 32 দাঁত বেরিয়ে গিয়েছ উমাইরকে দেখে। রুম্মান বুরাককে খোঁচা মেরে বলল, জিজু দাঁতগুলো ঢেকে রাখো, বেরিয়ে যাবে না হলে। আশেপাশের যারা যারা শুনেছে সবাই হেসে দিল রুম্মানের কথা শুনে। উমাইর আসতেই অনুষ্ঠান শুরু হল। সবাই হেসে বুরাক আর উমাইরকে দোয়া করছে, কথা বলছে। উমাইর বারবার মেইন দরজার দিকে তাকাচ্ছে। বুরাক উমাইরকে দেখে বলল, কে আসবে? না, কেউ না। বুরাক ভ্রু কুঁচকাল। উমাইর এমন করছে কেন সে বুঝতে পারছে না। হঠাৎ চারপাশের লাইট চলে গেল। সবাই কথা বলাবলি করছে, হঠাৎ হলো কি? সামনে সাদা পর্দা ভেসে উঠল। সবার চোখ সেখানে। রেনু মাইক হাতে নিয়ে বলল, লেডিস এন্ড জেন্টালম্যান,
প্লিজ এটেনশন। বুরাক আর উমায়ের, এই দুজন মানুষ আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ মানুষ। দুজনই আমার বেস্ট ফ্রেন্ড। সরি, আমি ঠিকমতো গুছিয়ে কথা বলতে পারি না, তাই শর্টকাট বলছি। বুরাক আর উমায়ের এমন অনেক মুহূর্ত যা আমি চুপি চুপি কালেক্ট করেছি। এখন তো ভয় করছে উমায়ের নাকি আমাকে ধরে মারে। সবাই হেসে দিল। রেনু হেসে আবার বলল, ঠিক আছে, দেখা যাক আমাদের নিউ কাপালের কিছু রোমান্টিক মোমেন্ট। সাথে সাথে সাদা পর্দায় একটা ভিডিও চালু হলো। সবাই খুব মনোযোগ সহকারে দেখছে। রেনু যে ছবিগুলো তুলেছিল সেই সব ছবিগুলো পর্দায় ভাসছে একটা একটা করে। বুরাক আলতো করে উমায়ের কাঁধে হাত রাখল। উমায়ের হেসে বুরাকের বুকে মাথা রাখল। প্রায় ৭৫টা ছবি দেখানোর পর ভিডিও শেষ হল। সাথে সাথে চারপাশের লাইট আবার জ্বলে উঠল। রেনু ধীর পায়ে হেঁটে এসে উমায়ের সামনে দাঁড়াল। উমায়ের হাত ধরে উঠিয়ে একটা পেনড্রাইভ দিয়ে বলল, এই নে তোর বিবাহ বার্ষিকীর উপহার। এতে কি আছে? কি আছে মানে? এই ভিডিওটা আছে। রেনু আড়মোড়া ভেঙে বলল, আমার ডিউটি শেষ। 1 বছর লেগেছে এই গিফট বানাতে। হাউ সুইট। এখন তো রিটার্ন গিফট দিতে হবে। কি দিবি শুনি? তোকে একটা সুদর্শন যুবক এনে দিব, চলবে? রেনু মুখ চোখ কুঁচকে বলল, খবরদার, আমি এখন বিয়ে করব না। বিয়ে তো করতে হবে। বুরাক, পাত্র খুঁজো তাড়াতাড়ি। রেনু মুখ লটকাল। উমায়ের হেসে রেনুকে জড়িয়ে। কিছুক্ষণ পর মেইন দরজা দিয়ে একটা ছেলে ঢুকল। এসে বুরাককে খুঁজছে। বুরাক তার সামনে গিয়ে বলল সে বুরাক। ছেলেটা বুরাকের হাতে একটা চিঠি দিয়ে চলে গেল। বুরাক চিঠিটা দেখে একটা লম্বা নিঃশ্বাস ফেলল। তার মন বলছিল ডিফেন্স থেকে খবর আসবে আবার। বুরাক চিঠিটা নিয়ে উমায়ের দিকে এগিয়ে আসল। উমায়ের চিঠিটা দেখে বলল, একবার পড়ে দেখো। পড়ার কি দরকার? আমি গিয়ে ব্যাগ প্যাক করি। ববি বলল। কিন্তু বুরাক, মেজর তো বলল 2 মাস আগে কোনো ডিউটি নেই আমাদের। বিপদ আসতে সময় লাগে না ববি। বলেই বুরাক চলে যেতে নিল। উমায়ের সাথে সাথে বুরাকের হাত ধরে বলল, প্লিজ বুরাক, একবার চিঠিটা খুলে দেখো প্লিজ। বুরাক একটা লম্বা নিঃশ্বাস ফেলে উমায়ের দিকে ঘুরে চিঠিটা ধীরে ধীরে খুলল। তার মন খারাপ হয়নি, আবার ভালোও হয়নি, অজানা এক অনুভূতি এইটা। বুরাক চিঠি খুলে দেখে এইখানে 4টা কাগজ। উমায়ের ফিঙ্গার ক্রস করে রেখেছে। সে ভীষণ এক্সাইটেড বুরাকের এক্সপ্রেশন দেখার জন্য। বুরাক 3টা কাগজ খুলে দেখে কিছুটা অবাক হয়ে আর একটা কাগজ খুলে দেখল। উমায়ের হ্যান্ডরাইটিংয়ে কিছু লেখা আছে। প্রিয়, কিভাবে তোমাকে বলবো বুঝতে পারছি না। এইটা কোনো লজ্জার বিষয় না, তবুও আমার লজ্জা লাগছে। কিছুদিন ধরে নিজেকে অস্বাভাবিক মনে হচ্ছিল। মাথা ঘুরাতো, খেতে ইচ্ছে করত না, আবার পিরিয়ড হচ্ছিলাম না। মনে একটা কৌতূহল জেগে উঠল। ভাবলাম একবার টেস্ট করিয়ে দেখি। বিশ্বাস করো, একবার না 3বার টেস্ট করিয়েছি, রেজাল্ট পজিটিভ। হ্যাঁ বুরাক, তুমি বাবা হতে চলেছ। তুমি কি খুশি এতে? যদি খুশি থাকো একবার আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিলই হবে। তোমাকে মুখে কিছু বলতে হবে না। তোমার প্রিয়তমা উমায়ের। উমায়ের নখ কামড়াচ্ছে। এইখানে সবাই জিজ্ঞেস করছে বুরাককে কি লিখা চিঠিতে।
রেনু আর রুম্মান বুড়াকের হাত থেকে কাগজগুলো নিয়ে পড়ে দেখল। প্রেগন্যান্সির কাগজ দেখে রুম্মান আর রেনু একে অপরের দিকে হা হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে হুড়ারে বলে চিৎকার করে উঠল। সবাই নিউজটা শুনে খুশিতে আত্মহারা। উমায়ের এর বুকের বা পাশ মোচড় দিচ্ছে বারবার। বুড়াক কিছু বলছে না কেন? সে কি রাজি না? উমায়ের বুড়াক বলতেই বুড়াক ঝাঁপিয়ে পড়ল উমায়ের উপর। উমায়েরকে জড়িয়ে ধরে সে কাঁদছে। উমায়ের কিছুক্ষণ অবাক হয়ে দাঁড়িয়ে থেকে বুড়াককে শক্ত করে জড়িয়ে ধরল। শুরু হলো আরও চিৎকার চেঁচামেচি। আজ তো ডাবল আনন্দ সবার মনে। বুড়াক উমায়েরকে ছেড়ে তাড়াতাড়ি চোখ মুছে নিল। উমায়ের হেসে বলল, এতে কান্না করার কি আছে? জানি না, আমার খুব কান্না পাচ্ছে। মনে হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় সুখ পেয়েছি আমি। বলেই বুড়াক আবার জড়িয়ে ধরল উমায়েরকে। উমায়ের চোখ বন্ধ করে মুচকি হাসল। আর কিছুটা দূরে একজন মুখ লটকিয়ে দাঁড়িয়ে আছে। সে আর কে ও না, আকলিমা। ববি আকলিমার চেহারা দেখে বলল, তোর আবার কি হলো? আমাদের বিয়ে আগে হয়েছে না? হ্যাঁ, তো তো আমাদের বাবু হয়নি কেন এখনো? আর ওদেরটা কেন হচ্ছে? এইটা তো উপরওয়ালার হুকুম। আমি জানি না, আমিও বাবু চাই। ববি হাসতে হাসতে আকলিমাকে জড়িয়ে ধরল। রুম্মান আর ও হাজবেন্ড খুনসুটি ঝগড়া করছে আর হাসছে। রেনু দূরে দাঁড়িয়ে তাদের দেখছে। হঠাৎ তার মোবাইল বেজে উঠল। রেনু মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখে আননোন নাম্বার। রিসিভ করে কানে ধরতেই ওপর পাশ থেকে কেউ একজন বলল, হেই রেনু, আমি আহাদ বলছি। রেনু একটা লম্বা নিঃশ্বাস ফেলে আহাদের 14 গোষ্ঠী উদ্ধার করল মনে মনে। ছেলেটা পাগল, জোর করে তার থেকে নাম্বার নিয়ে গিয়েছে। চলতে থাকুক তাদের জীবন। 20 বছর পর এয়ারপোর্ট। উমায়ের গালে হাত দিয়ে চেয়ারে বসে আছে। তার পাশে বসে আছে 5 বছরের আলভি শাহরিয়ার শাহ। বুড়াক আর উমায়ের এর একমাত্র ছেলে। কিছুক্ষণ পর একদল আর্মির ঝাঁক বেরিয়ে আসল। উমায়ের সাথে সাথে দাঁড়িয়ে চোখ বুলাতে লাগল। তখনই আর্মিদের মাঝখানে বুড়াককে দেখা গেল। মেজর ইউনিফর্ম পরা। উমায়ের মুচকি হাসল। বুড়াক প্রমোশন পেয়ে এখন মেজর হয়ে গিয়েছে। আলভি আব্বু বলে দৌড়ে বুড়াকের কাছে এগিয়ে গেল। বুড়াক ঝুঁকে আলভিকে কোলে নিয়ে তার মেজর ক্যাপ আলভির মাথায় পরিয়ে দিল। তারপর দ্রুত হেঁটে এসে উমায়ের এর সামনে দাঁড়াল। উমায়ের কিছুক্ষণ মুখ লটকিয়ে দাঁড়িয়ে থেকে বুড়াককে জড়িয়ে ধরল। বুড়াক হেসে বলল, কি হলো আমার বাবুদের মায়ের? কতদিন পর তোমাকে দেখলাম। মাত্র 3 মাস পর দেখলে। উমায়ের বুড়াকের দিকে তাকিয়ে বলল, তবুও বুড়াক, আমার জন্য এই 3 মাস অনেক বেশি। আলভি বলল, উফ্ফো, আম্মু শুধু কান্না করে। বুড়াক হেসে বলল, তোমার আম্মু কাঁদুনি বুড়ি তো তাই। উমায়ের ভেঙচি কাটল। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারা এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেল। বুড়াকের পুরো পরিবারের সাথে এখন বডিগার্ডরা চলাচল করে। বাসায় পৌঁছে সবাই বুড়াকের সাথে দেখা করে নিল। বুড়াকের বাবা আর নেই। 7 বছর আগে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছেন। মা খুব অসুস্থ থাকে। হাঁটাচলা করতে পারে না। মন্টি তার বাবা আর দাদার কাজ সামলায়। সাহিবার বিয়ে হয়ে গিয়েছে। বুড়াক ফ্রেশ হয়ে এসে খাটে হেলান দিয়ে বসল। আলভি লুডু নিয়ে দৌড়ে এসে বুড়াকের পাশে বসল। বুড়াক উমায়েরকে বলল, মেয়ে কল দিয়েছিল?
হ্যাঁ, আর বলেছে তুমি আসলে ভিডিও কল দিতে। কল দাও ওকে। ফিরে আসবে কবে? মাত্র তো 2 দিন হলো। 1 সপ্তাহের পর আসবে। ঠিক আছে। উমায়ের বুড়াকের পাশে বসে তাদের মেয়েকে কল দিল ইমোতে। রিং বাজছে। হঠাৎ রিসিভ হলো। হেই মমো, হোয়াটসঅ্যাপ। উমায়ের একটা লম্বা নিঃশ্বাস ফেলে বলল, ইনসু, কতবার বলেছি তোমাকে মমো না আম্মু বলবা? ইনসু মুখ লটকাল। ইনসিরা শাহরিয়ার শাহ, শর্টফর্ম ইনসু। বুড়াক আর উমায়ের এর একমাত্র মেয়ে, যে এখন সাজেক ট্যুরে গিয়েছে বন্ধু বান্ধবদের সাথে। বুড়াক উমায়ের এর হাত থেকে মোবাইল নিয়ে বলল, কেমন আছো আম্মু? আসসালামু ওয়ালাইকুম মেজর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তুমি ঠিক আছো তো? অফকোর্স ড্যাড, আমার কি হবে বলো? নিজের খেয়াল রেখো। আমি কেন রাখব? ওই ব্রেনলেস মানুষটা আছে না আমার খেয়াল রাখার জন্য। বুড়াক হাসতে হাসতে বলল, তোমার আম্মুও আমাকে অনেক কিছু বলতো। ছেলেটাকে এত বিরক্ত করো না মা। বিরক্ত করব না মানে? এত বিরক্ত করব যে ও পালিয়ে যাবে। ওকে ওকে ড্যাড, আমি রাখি এখন, আমরা সবাই পাহাড়ে উঠব। ঠিক আছে, বাই, লাভ ইউ। বাই বাই, লাভ ইউ টু। বুড়াক কল কেটে উমায়ের এর দিকে তাকাল। তারপর বলল, তুমি আমাকে তাড়ানোর জন্য কি কি করেছ মনে আছে? এখন মেয়েও তেমনি আজগুবি প্ল্যান করছে হয়তো। সেদিকে সবাই পাহাড়ে উঠছে ধীরে ধীরে। ইনসু পাহাড়ি এলাকায় ঘুরতে খুব ভালোবাসে। প্রায় 1 ঘন্টা পর সবাই পৌঁছে গেল। ইনসু ধপ করে মাটিতে বসে পড়ল। বেশ ক্লান্ত সে। মাথা তুলে বলল, পানি নিয়ে আসো আমার জন্য। ব্যাগে পানি ছিল সব শেষ। সামনে কিছু ছেলে খুবই বাজে দৃষ্টিতে ইনসিরাকে পর্যবেক্ষণ করছে। ইনসিরা দাঁড়িয়ে তার জামা ঠিক করল। সে শার্ট প্যান্ট পরেছে, কারণ পাহাড়ে উঠার জন্য এমন ড্রেসই পরতে হয়। হঠাৎ তাদের থেকে একটা এগিয়ে আসলো ইনসুর দিকে। ইনসু তাকে দেখে কিছুটা সরে দাঁড়াল। ছেলেটা বলল, মে আই হেল্প ইউ? নো থ্যাঙ্কস। আহা মিস, লজ্জা পাও কেন? তুমি ঘেমে গিয়েছ। পকেট থেকে রুমাল বের করে বলল, এই নাও, এইটা তোমার জন্য, ঘাম মুছে ফেলো। লাগবে না। লজ্জা পাচ্ছ? ওয়েট, আমি মুছে দেই। বলেই ছেলেটা ইনসিরার গায়ে হাত দিতে নিল। হঠাৎ কেউ তার হাত খোপ করে ধরে ফেলল। ছেলেটা অবাক হয়ে তাকাল। ইনসিরা বাঁকা হাসি দিয়ে হাত আড়াআড়িভাবে ভাঁজ করল। ছেলেটা ভ্রু কুঁচকে বলল, এই, কে রে তুই? আমার হাত ধরলি কেন? ইনসিরা হেসে বলল, মিট মাই বডিগার্ড, আফফান হোসেন আরফি। আফফান ইনসুর হাতে পানির বোতল দিয়ে বাঁকা হাসি দিয়ে সজোরে ছেলেটার হাত মোচড় দিয়ে ভেঙে দিল। ছেলে চিল্লিয়ে 2 কদম পিছিয়ে গেল। আফফান চোখ থেকে চশমা খুলে বলল, আমার ম্যামের দিকে নজর দিল, চোখ বের করে ফিরব। আফফান হোসেন আরফি। আফফান মরে যাবে কিন্তু তার ম্যামের কোনো ক্ষতি হতে দিবে না। সমাপ্ত।